ভারতকে এবার আরও বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। শুল্কের আঘাত কাটিয়ে উঠতেই যেন নতুন শুল্ক বানে জর্জরিত হচ্ছে দেশটি। এবারে শুল্কের খড়গ একা ভারতকে উদ্দেশ্য করে না হলেও এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতই হবে, কেননা দেশটির ওষুধ শিল্পকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্র্যান্ডেড এবং পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে এই শুল্ক। এমন সিদ্ধান্তে ভারতের ওষুধ শিল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 25 সেপ্টেম্বর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, 2025 সালের 1 অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যে 100% শুল্ক আরোপ করব, যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ভারতীয় ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রপ্তানি বাজার। ফার্মাসিউটিক্যালস এক্সপার্ট প্রমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে $27.9 বিলিয়ন ওষুধ রপ্তানির মধ্যে 31% কিংবা $8.7 বিলিয়ন যুক্তরাষ্ট্রে গেছে। চলতি বছরের প্রথম 6 মাসেই রপ্তানি হয়েছে $3.7 বিলিয়ন ওষুধ। ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতি কার্যকর হলে ভারতের ওষুধ শিল্প মারাত্মকভাবে ব্যয়বহুল হয়ে পড়বে এবং রপ্তানিতে পড়বে নেতিবাচক প্রভাব। যেমন কমে যাবে মুনাফা, তেমন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় ভারতের অবস্থানও ঝুঁকির মুখে পড়বে। এমন পদক্ষেপ ভারতীয় ফার্মাসিউটিক্যালসের জন্য সরাসরি আর্থিক ঝঞ্ঝা হিসেবেই দেখা হচ্ছে, যা মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়াবে ভারতের জন্য। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।